মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সহ সরকারের নির্ধারিত বিভিন্ন দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যবহারে জাতীয় পতাকা বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু 23 মার্চ এই নির্দেশনা জারির 3 দিনের মাথায় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ জাতীয় পতাকা বিধি লঙ্ঘন করেছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। 1972 সালে প্রণীত জাতীয় পতাকা বিধিমালায় জাতীয় পতাকা যথাযথভাবে ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেওয়া আছে, কিন্তু দেখা গেছে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা বিধি লঙ্ঘন করা হয়। পুলিশ সুপার তারেক মাহমুদের কর্তব্য ছিল এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় স্যালুট দেওয়া, কিন্তু তিনি সেটা না করে জেলা প্রশাসকের সাথে তিনি নিজে পতাকা উত্তোলনে যোগ দিয়েছেন, যা পুরোপুরি আইনের লঙ্ঘন। হবিগঞ্জ জেলা প্রশাসন বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ 3 আসনের এমপি আলহাজ মোহাম্মদ জি কে গাউসও ডিসির সঙ্গে পতাকা উত্তোলনে যোগ দেন। সেটার একটা ভিডিও ফেসবুকে আপলোড করা হয়। ভিডিও ক্লিপে দেখা যায় হবিগঞ্জের এসপি মোহাম্মদ তারেক মাহমুদ নিয়ম ভেঙে ডিসির সঙ্গে একসঙ্গে পতাকা উত্তোলন করছেন। আইনের বিধান অনুযায়ী জাতীয় পতাকার অবমাননা করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 10,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। ডেস্ক রিপোর্ট, ডেইলি স্টার।